চলো পরীক্ষা তো চলে আসলো। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের যা যা বিষয়গুলো করণীয়, যে কনসেপ্টগুলো আমাদের মাথায় রাখতে হবে যাতে করে আমরা এই সেমিস্টারে একটা সুন্দর নম্বর পেয়ে সেমিস্টারটা শেষ করতে পারি। তুমি বাঁকুড়া ইউনিভার্সিটি থেকে হও কিংবা কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটি থেকে হও কিংবা যে কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট হও না কেন, যদি 24-25 শিক্ষাবর্ষের স্টুডেন্ট হয়ে থাকো, তাহলে এই মুহূর্তে যে কয়েক ধরনের ছাত্রছাত্রীরা ঘোরাফেরা করছে তার মধ্যে এমন কিছু ছাত্রছাত্রী আছে যারা মানে এই পুরো সেমিস্টারে কিছুই পড়াশোনা করতে পারেনি। তার এখন প্রশ্ন হচ্ছে এখন আমি কি করব, এটা হচ্ছে প্রথম বাধা। দ্বিতীয়, যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে, যেমন অনেকে আছে না যারা একটু একটু পড়েছে, তোমাদের মধ্যেও আছো যারা অনেকেই একটু একটু পড়েছো, জাস্ট কিছু কিছু জানো যে কলেজে 2-1 দিন ক্লাস করেছো, তোমরাও চাচ্ছ সেমিস্টারটা শেষ করবো সুন্দর একটা নম্বর পেয়ে। 3 নম্বর যে ছাত্রছাত্রীরা ঘোরাঘুরি করছে সেটা হচ্ছে আছে না যে স্যার কোনোভাবে আমাকে জাস্ট পাস করতে হবে, না হলে একটা মান সম্মানের ব্যাপার রয়েছে, তো আমি জাস্ট পাস করতে চাই, তো সেই 5 নম্বরটার জন্য কি করতে হবে সেটাকে একটু বলে দাও। তো এই 3 নম্বরের যে বাধাটা সেটাকে আমরা আলোচনা করবো। এবং ফাইনালি 4 নম্বর, অনেক যে কোয়ালিটির ছাত্রছাত্রীরা আছে যারা হয়তো পরিশ্রমী, এর আগেও তাদের রেজাল্ট ভালো ছিল, কিন্তু এই সেমিস্টারে বা কলেজ লাইফে এসে কোনো কারণবশত তার পড়াশোনাটায় একটু গাফিলতি হয়েছে বা একটু এক্সকিউজ দিয়েছে, সে সঠিকভাবে পড়াশোনা করতে পারেনি। সে বলছে আমি পরিশ্রম করলেই এখনও সময়, যেহেতু যে কয়েকটা দিন হাতে আছে, তো এই এখনও সময় রয়েছে, এই কয়েকটা দিন আমি পরিশ্রম করে আমার রেজাল্টটাকে সুন্দর করতে চাই। তো এই যে কয়েক ধরনের ছাত্রছাত্রী রয়েছে, ভিডিওটি তোমরা কন্টিনিউ দেখো, প্রত্যেকটা বিষয় জানতে পারবে। যাই হোক, এক্সপ্লেন করছি বিষয়টা। প্রথমত তোমাকে টার্গেট করতে হবে যে তুমি কি চাচ্ছ, 90+ নাকি শুধুমাত্র 5 নম্বর, নাকি 5-এর থেকে একটু বেশি, মানে সুন্দর একটা নম্বর। তো এটা তোমাকে প্রথমত ধার্য করতে হবে তুমি কি চাচ্ছ, ঠিক আছে, এটাকে ধার্য করো। এবার ফিরে আসছি যে তাহলে আমরা এটা ধার্য করলাম যে আমরা 90% নিব বা 90%-এর উপরে নম্বর নিব, কারণ আমাদের এই 2 আঙুলের মধ্যেই কিন্তু থাকে, আমাদের নসিব লেখা হয় 2 আঙুল দিয়ে, আমরা এই 2 আঙুল দিয়েই কিন্তু লিখি পরীক্ষা হলে। তো এই বিষয়টাকে মাথায় রাখতে হবে। আর তোমরা সবাই জানো পরীক্ষায় ফুল মার্কস বা ভালো নম্বর পাওয়ার জন্য পরীক্ষার প্রশ্নগুলিকে কমন পেতে হবে, প্রথম কথা। আর কমনের জন্য রয়েছে আমাদের পেইড নোটস। আমি আমার পেইড নোট সম্পর্কে বারংবার বলি, একটাই কারণ আমাদের সাজেশনও যদি তোমরা দেখো, মার্কেটে কোনো বই অ্যাভেলেবেল পাবে না। আমি জাস্ট 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাদের সাজেশন দেখে তোমরা যদি কেউ সেই প্রশ্নাবলী পড়ো, কোনো দোকান থেকে বইপত্র নিয়ে শুধুমাত্র সেই প্রশ্নাবলী পড়ো তবু হবে, কিন্তু মার্কেট চলতি কোনো ভালো বই নেই। আমি কোচবিহারে গিয়েছি, বারংবার গিয়েছি, অনেক অনলাইনেও দেখেছি, কিন্তু সঠিক বই আমি পাচ্ছি না যে তোমাদের রেফারেন্স করবো যে এই বইটা পড়ো, এই বইটা ভালো, কোনো বই আমি পাচ্ছি না। তো আমি কি বলবো যে কোন বইটা ভালো? তার জন্য আমি বারংবার আমার পেইড নোটসের কথা বলি, ঠিক আছে। তো পেইড নোটস থেকে তোমাদের প্রায় 15 থেকে 20টা বা ম্যাক্সিমাম 25টার মতো প্রশ্ন আছে, আমি সব ক্ষেত্রেই কম বলি, 15 থেকে 20টা, তাহলে পাস করতে পারবে। পাস মার্কের জন্য 15 থেকে 20টা প্রশ্ন পড়তে হবে। যারা একটু বেশি পারছো তাদেরকে 25টার মতো প্রশ্ন পড়তে হচ্ছে। আর যারা 90%-এর উপরে নম্বর পেতে চাও, আমাদের পেইড নোটস থেকে সবগুলো প্রশ্নই পড়তে হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কথা, আর যেটা এক্সপ্লেন করছি। এবার আমাদের পেইড নোটস ব্র্যান্ড জিনিসের দাম একটু বেশি হয়, 750 টাকা পার সাবজেক্ট। এবার যদি কেউ বলো যে আমি তো নোটপত্র সংগ্রহ করতে পারছি না, আমি আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া রয়েছি, তো তোমাদের জন্য স্পেশাল বিষয় এর আগেও ছিল, তোমরা যোগাযোগ করবে, সেই স্পেশাল বিষয় তোমাদের আলাদাভাবে জানানো হবে। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এবং আমাদের চ্যানেলটাও আমরা জাস্ট আমাদের চ্যানেল বলো, হোয়াটসঅ্যাপ গ্রুপ বলো, আমরা আমাদের চ্যানেল এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে ন্যূনতম স্টুডেন্টদের রাখি না, যারা সারা বছর পড়ে না এবং পরীক্ষার সামনেও এসে পড়তে চায় না, তাদেরকে আমরা রাখি না। এই চ্যানেল মারফত বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা রয়েছে তারা অল্প হলেও পড়তে চায়, অল্প হলেও কিছু করতে চায়, অল্প হলেও পরিশ্রম করতে চায়, ঠিক আছে। তাদের জন্যই আমাদের চ্যানেল এবং আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পাবে, সেখানে নিয়ে যুক্ত হয়ে নিও। তো মজার কথা হচ্ছে পেইড নোটস নিতে হচ্ছে। পেইড নোটস, প্রথম কথা পেইড নোটস। দ্বিতীয় ধাপ কি, পেইড নোটস থেকে যতগুলো প্রশ্ন পারো তোমাকে পড়তে হচ্ছে, এর বাইরে কোনো টিপস নেই, ঠিক আছে। ব্যাটারি তো হয়ে গেল, কোনো ব্যাপার না, এর বাইরে কোনো টিপস নেই, এটুকুই বলতে পারি। প্রথম কাজ হচ্ছে তোমাদের নোটপত্র সংগ্রহ করা। দ্বিতীয় কাজ হচ্ছে চোখ বুঝে ঘরের দরজা জানলা বন্ধ করে আমাদের পেইড নোটসে থাকা যতগুলো প্রশ্ন পারো পড়তে হবে। আজকে লিয়ে বাস ইতনা ही, मिलते हैं अगली वीडियो में।